বন্ধুরা প্রথমে বৃষ্টির কারণে কাঁদিয়েছিল রাজস্থান রয়্যালসকে, তারপর রিঙ্কু সিং ও অ্যান্দ্রু রাসেল মিলে সুপার ওভারে যা করলো দেখার পর পুরো ক্রিকেট জগৎ অবাক হয়ে গিয়েছে। বৃষ্টির পর কিভাবে 5 ওভারের ম্যাচ রোমাঞ্চকর হয়ে উঠেছিল, তারপর কিভাবে সুপার ওভারে রাজস্থানের বিপক্ষে ম্যাচ জিতে নিল কলকাতা। এই ম্যাচ জেতার জন্য কলকাতার দলকে 17 রান প্রয়োজন ছিল শেষ ওভারে। তারপর এমন কিছু হলো দেখার পর স্টেডিয়ামে থাকা ভক্ত সমর্থকরা অবাক হয়ে গিয়েছে। কলকাতা ও রাজস্থানের মধ্যে ঐতিহাসিক সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচের পুরো হাইলাইট আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় রিঙ্কু সিং ও অ্যান্দ্রু রাসেলের মধ্যে সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড় কে, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা আপনারা সকলেই জানেন কলকাতা ও রাজস্থান রয়্যালস 2024 আইপিএল এ সর্বপ্রথম কোয়ালিফাই করে গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করে এসেছে, আর রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2 নম্বরে ওঠার লড়াই করবে রাজস্থান। এরই জন্য এই ম্যাচটি অত্যন্ত রোমাঞ্চকর হয়ে উঠেছিল। কিন্তু এই ম্যাচটা শুরু হয়েছিল বৃষ্টির সঙ্গে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে এই ম্যাচটি 7:30টায় আর শুরু হলো না। তারপর এই ম্যাচটি মধ্যরাতে আবারও অনুষ্ঠিত হয় মাত্র 5 ওভারে, যেখানে রাজস্থান দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসং প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রাজস্থান দলের হয়ে ওপেনিং করতে এসেছিল যশস্বী জয়সওয়াল ও ক্যাপ্টেন সঞ্জু স্যামসং, কিন্তু সুনীল নারায়ণের প্রথম বলেই যশস্বী জয়সওয়াল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর মাঠে নামেন রিয়ান পরাগ। আজকের ম্যাচে তার উপর দায়িত্ব ছিল উইকেট বাঁচিয়ে বড় ইনিংস খেলে দলকে জেতানোর, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। মাত্র 3 রান করে হার্ষিত রানার বলে উইকেট হারিয়েছেন। মাত্র 25 রানে তারা 2টি উইকেট হারিয়ে ফেলে। সঞ্জু স্যামসং তখনও দলের হয়ে লড়াই করে যাচ্ছিল। তারপর মাঠে নামেন সিমরান হিটমায়ার। তিনি 1 ওভারে 20 রান নিয়ে পুরো ম্যাচের রূপ বদলে দেন। রাজস্থান দল দেখতে দেখতে 5 ওভারে 60 রান করে ফেলে। এই রান তাড়া করার জন্য সুনীল নারায়ণের সঙ্গে আজকে ওপেনিং করতে এসেছিল রহমানুল্লাহ গুরবাজ। তারা প্রথম ওভারে টেন্ট বোল্টের বলে পরস্পর বারন্ডারি মারতে থাকে। তারা 3 বল খেলে 18 রান করেছিল, কিন্তু তার পরের বলেই রহমানুল্লাহ গুরবাজকে টেন্ট বোল্ট আউট করে দেয়। তিনি আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। দ্বিতীয় ওভারে সুনীল নারায়ণ ও ক্যাপ্টেন শ্রেয়স আয়ার 20 রান সংগ্রহ করেছিল, কিন্তু তার পরের বলে রবিচন্দ্র অশ্বিন কলকাতার দলকে বড় ধাক্কা দেন। সুনীল নারায়ণ বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে বসে। এই ম্যাচে সুনীল নারায়ণ মাত্র 17 রান করেছিল। তারপর মাঠে নামেন কলকাতা দলের ভয়ঙ্কর ব্যাটসম্যান অ্যান্দ্রু রাসেল। ক্যাপ্টেন শ্রেয়স আয়ার মাত্র 5 রান করে আজকের ম্যাচে আউট হয়ে গিয়েছিল। তারপর মাঠে নামেন রিঙ্কু সিং। এই ম্যাচটা জেতার জন্য কলকাতার দলকে শেষ ওভারে 5 রান প্রয়োজন ছিল। শেষ ওভারে বল করতে এসেছিল সন্দীপ সিং। প্রথম বলে রিঙ্কু সিংকে ছক্কা মারতে দেননি। তারপরের বলে লম্বা একটি ছক্কা হাঁকিয়ে এই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স দুর্দান্তভাবে জয় করে নেয়।